ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাননি। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অনেকে। তাদের স্বর্ণালংকার, নগদ টাকা লুটের পাশাপাশি মুরগির খামারও লুট হয়েছে। মৌলবাদীরা বাড়ি ঘরে আগুন লাগানোর চেষ্টা চালিয়েছিল বলেও জানান তারা। মাহমুদুল হাসান শিবলির তোলা ছবিতে পারভেজ রেজার রিপোর্ট। 2 বছরের ছোট্ট শিশুর সৃষ্টি, এই বয়সেই দেখেছে ধর্মের নামে কিছু উন্মত্ত মানুষের তাণ্ডব। ঘটনার পরদিন ধ্বংসস্তূপের ভেতর থেকে নিজের খেলনা খুঁজে পেয়ে তা নিয়ে ব্যস্ত সে। রোববার মৌলবাদীরা সৃষ্টির ঘরের সবকিছুই ধ্বংস করে দিয়েছে। দুর্বৃত্তরা তাদের ঘরের টিন এমনভাবে কুপিয়েছে যে তা আর কোনো কাজে আসবে না। ঘরের দরজা, জানালা, আসবাবপত্র, টিভি সহ সবকিছু গুড়িয়ে দেয়া হয়েছে। এমনকি ঘরে থাকা পোশাকও লুট করে নিয়েছে তারা। টিভি ভাঙছে, সিংহাসন ভাঙছে, আর স্বর্ণর বাজা আছেন তার সব নিচে লুটতে নিচে। কাপড় লতা ইটের মাঝে আছেন তা ভাঙছে, বাইরে বাইরে ভাঙ্গা এটা নিচ্ছে। বালা কাপড় তোর আছে সিরামিনা তার হয়েছে, এটা সব নিয়ে গেছে। কিচ্ছু আর নাই আমার ঘরে, বলতে কিছু নাই। সৃষ্টির দাদা অমূল্য দাস একটি দোকানের কর্মচারী, ছেলে ঢাকায় কাজ করে। মৌলবাদীদের হাত থেকে বাঁচতে তিনি বাসার খাটের নিচে আশ্রয় নিয়েছিলেন। এখন করার কি আছে আমার, আর যা আছে সব তো নিয়ে গেছে, মারধর করছে। এখন আর করার গতি আমার কিচ্ছু দেখতেছি না। নাসিরনগরের হিন্দু অধ্যুষিত এলাকা কাশিপাড়া, ঘোষপাড়া সহ অন্যান্য এলাকাতেও একই অবস্থা। একটি গোয়াল ঘরেও আগুন দেয়া হয়েছিল, এলাকাবাসী নিভিয়ে ফেলায় তা রক্ষা পায়। আমরা মালওয়ান গোষ্ঠীর মারলে গো, মালওয়ান গোষ্ঠী রাখতো মুরগির ফার্ম খাইটা 100-200 মুরগি তারা হাতে হাতে লয়ে গেছে। পিতলের মূর্তি আছে না কত বড়, স্বর্ণর মূর্তি আছে না, এটা তো লয়ে গেছে। কানের অলংকার পর্যন্ত অনেক মা বোনে নিয়ে গেছে। 3 বার আসছে, আমার অপরাধ কি? আমরা এই যে ক্ষতি করছে, ক্ষতিপূরণ কে দিবে? পুলিশ সুপার নিজেই হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন, তবে তাদের উদাসীনতাকে মানতে নারাজ। 71 এই ধরনের ঘটনা কিন্তু ঘটেনি। এর পিছনে অন্য কেউ, এখানে যারা আমাদের দেশকে পারবে অস্থিতিশীল করতে চায়, তারা এখানে যুক্ত হয়েছে। দুদিন ধরে উত্তেজনা চললেও হেফাজতে ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেন সমাবেশ করতে দেয়া হলো, কেন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়নি, তার কোনো সদুত্তর নেই। অমূল্য দাস নিজে কোনো অপরাধ করেননি, যার বিরুদ্ধে অভিযোগ তাকে তিনি চেনেনও না। তারপরও কেন এই আক্রমণ? যদি হিন্দু হওয়ার জন্যই এই আক্রমণ হয়ে থাকে, তাহলে তার মধ্যে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে তা এখন দূর করবে কে? এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে ঘুরছে এই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গায়। তারা বলছেন যে কোনো মূল্যে তারা এই নিরাপত্তাহীনতা থেকে মুক্তি চান। পারভেজ রেজা, 71, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।